আসসালামু আলাইকুম। 2024 সালে আমরা যারা পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা, জেনারেল ম্যাথে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে দূরত্ব উচ্চতা। ত্রিকোণমিতি টপিকস আমাদের ক খ গ গ বিভাগের টপিকস ত্রিকোণমিতি। তো আমাদের ত্রিকোণমিতি অধ্যায় আছে হচ্ছে 9.1, 9.2 অ্যান্ড অনুশীলনী 10। সো 9.1 অ্যান্ড 9.2 থেকে শিওর শট একটা আমাদের সিকিউ আসতেছে বোর্ড পরীক্ষায়, অ্যান্ড অনুশীলনী 10 থেকে নিয়ার অ্যাবাউট একটা সিকিউ আসে অ্যান্ড হচ্ছে 2টা এমসিকিউ আসে। সো টোটাল প্রায় 12 মার্কসের মতো কমন পড়তেছে আমাদের এই চ্যাপ্টার থেকে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা এতটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আমাদের ক্লাস 10-এর জন্য। তা হচ্ছে আমরা ত্রিকোণমিতি 9.1 আর 9.2 যা যা শিখতেছি তার একটা ব্যবহারিক কনসেপ্ট এই চ্যাপ্টারে কিন্তু বিদ্যমান। তো এই চ্যাপ্টারটা আমাদের বুঝতেই পারতেছি কতটা ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা অনেক সহজ, ইম্পর্টেন্ট প্লাস সহজ। তো বেশিরভাগ স্টুডেন্টই আসলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পারে, আমি যতটুকু জানি। বাট তবুও কিছু কিছু জায়গায় তাদের সমস্যা আছে, সেই সমস্যাকে সহজে সমাধান করে দেওয়ার জন্য আমি সাইদুল ইসলাম সাগর মেন্টর হিসেবে আজকে সম্পূর্ণ ক্লাসটা তোমাদের গাইড করতেছি। অ্যান্ড স্কভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আমার কিছু কিছু স্টুডেন্টের রিকোয়েস্টও ছিল অ্যাকচুয়ালি যে দূরত্ব উচ্চতা টপিক্সের এই উন্নতি কোণ অ্যান্ড অবনতি কোণ এই কনসেপ্টটাকে একটু ভালো করে ক্লিয়ার করে দেওয়া। সো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি বিষয়বস্তু আমাদের দুইটাই, একটা হচ্ছে উন্নতি কোণ, একটা হচ্ছে অবনতি কোণ। সো এই দুইটা যদি আমরা একটু ভালো করে বুঝে যাই তাহলে আমাদের এই চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যায়। সো দেরি না করে আমরা জিনিসগুলো বোঝার ট্রাই করি। সো আমি বোর্ডে কিছু জিনিস লিখে রাখছি অ্যাকচুয়ালি আগে থেকেই, খেয়াল করে দেখো। উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ যার ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যান্ড অবনতি কোণ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো কথার মধ্যে আছে ডিপ্রেশন, এটা হচ্ছে এলিভেশন। সো এই এলিভেশন অর্থ হচ্ছে তার গ্রাফ রেখাটা ডে বাই ডে উন্নতির দিকে যাচ্ছে, আর ডিপ্রেশন একটা নেগেটিভ কনসেপ্ট যার গ্রাফ রেখাটা ধীরে ধীরে নেগেটিভের দিকে যাচ্ছে। যদি আমরা উন্নতি শব্দটার একটু সন্ধি বিচ্ছেদ করে দেখি, খেয়াল করো, ম্যাথের সাথে যদিও সন্ধি বিচ্ছেদের সম্পর্ক নেই, বাট আমি একটু করি, চলো। উন্নতির সন্ধি বিচ্ছেদ কী হইতে পারে অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমি বাংলা ব্যাকরণে খুবই বাজে, তাও উন্নতি সন্ধি বিচ্ছেদটা উৎ যোগ নতি হওয়ার সম্ভাবনাই বেশি। অ্যান্ড অবনতি আমরা যদি এইটা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এইটার সম্ভাবনা হচ্ছে অবম যোগ নতি, অবনতি। খেয়াল করে দেখো, আমাদের অবনতি শব্দটার সাথেও নতি শব্দটা সংযুক্ত, উন্নতির সাথেও নতি শব্দটা সংযুক্ত। আমরা কি জানি এই নতির আরেকটা অর্থ হচ্ছে ঢাল, যার ইংরেজি হচ্ছে স্লোপ। অ্যান্ড এইখানেও আমরা পাচ্ছি একটা ঢাল যার ইংরেজি হচ্ছে স্লোপ। আমরা অলরেডি ঢাল জিনিসটা এতদিনে বুঝে যাওয়ার কথা, তা আমি একটু বলে দিচ্ছি। তো ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা হচ্ছে যার গ্রাফটা ঢাল, উন্নতির ঢাল। অর্থাৎ ধরো, আমি একটা এক্সাম্পল যদি দিই, ধরো তুমি ক্লাস এইটে তোমার জিপিএ ছিল হচ্ছে ধরো 4.75। ক্লাস 8-এ জিপিএ হচ্ছে তোমার 4.75। ক্লাস 10-এ এসএসসি পরীক্ষায় তোমার জিপিএটা আমি ধরলাম হচ্ছে তোমার সে কাঙ্ক্ষিত জিপিএ, তুমি যে জিপিএটা পাইতে যাচ্ছ তা হচ্ছে 5। সুতরাং ক্লাস 10-এ তোমার জিপিএটা হচ্ছে 5। তাহলে তোমার গ্রাফ রেখাটাকে আস্তে আস্তে উপরের লেভেলে গেছে, উন্নতির দিকে গেছে। আর এর ফলে এই রেখাটা এক্সকের সাথে একটা কোণ তৈরি করছে হচ্ছে এখানে, এই কোণটাকে আমরা বলতে পারি উন্নতির কোণ। সিম্পল। তাহলে উন্নতির দিকে যে কোণটা তৈরি হইতেছে সেটা হচ্ছে উন্নতি কোণ। অবনতি কোণ যদি এরকম হয়, যেটা আল্লাহ তাআলা না করুক, ধরো ক্লাস 8-এ তোমার সিজিপিএ ছিল হচ্ছে, আর জিপিএ ছিল হচ্ছে 5.00। 10-এ তোমার জিপিএটা হয়ে গেছে হচ্ছে ক্লাস 8-এ তোমার জিপিএটা ছিল হচ্ছে 5.00। ক্লাস 10-এ তোমার জিপিএটা হয়ে গেছে হচ্ছে ধরো 4.75। তাহলে 8-এ জিপিএ হচ্ছে 5 অ্যান্ড 10-এ জিপিএ হচ্ছে 4.75। গ্রাফ রেখাটা কই যাচ্ছে? আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে।
এর ফলে যে কোণটা এখানে তৈরি হইল সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অবনতি কোণ। জিনিসটা আমরা কতটুকু বুঝছি সেটা যদি আরেকটু ক্লিয়ার করে দেই তাহলে খেয়াল করে দেখো। এই চ্যাপ্টার কোশ্চেনগুলো কীভাবে আসবে? ধরো তোমার কাছে একটা খুঁটি বা গাছ আছে, এই গাছের এইটা হচ্ছে শীর্ষ, এইটা হচ্ছে আমাদের পাদবিন্দু। তো তোমার আমি বললাম এইটা হচ্ছে আমাদের ভূমি, এই গাছের এই শীর্ষবিন্দু উন্নতি কোণ কত? তুমি এইখান থেকে সোজা একটা এই বরাবর দাগ দিবা, অথবা তুমি এইখান থেকে সোজা এই বরাবর দাগ দিবা, তোমার ইচ্ছা। এই গাছের শীর্ষের উন্নতি কোণ কোনটা? তুমি আসো হচ্ছে ধরো এইখানে দাঁড়ায় আসো, এইখান থেকে তুমি এই গাছের এই শীর্ষে উঠতে চাও, তো তোমার এইখান থেকে কি উন্নতির দিকে যেতে হবে? তো এইখান থেকে উন্নতির দিকে গেলে এই শীর্ষের গাছের এই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এটা, থিটা। সিম্পল। এই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এটা, সিম্পল। তাহলে উন্নতি কোণ কোনটা? আবার আরেকবার, হ্যাঁ, এসে একটা গাছ, খুঁটি, দেয়াল, এনিথিং। এই গাছের শীর্ষ হচ্ছে এইটা, এই খুঁটির শীর্ষ হচ্ছে এইটা, উন্নতি কোণ কোনটা? এই বরাবর ভূমিটা একটা দাগ দেব, এইখান থেকে এই বরাবর আমি একটা দাগ দেব। এই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এইটা, এই শীর্ষের উন্নতি কোণ হচ্ছে আমাদের এটা, সিম্পল। অবনতি কোণ কোনটা? দেখো আমরা এই বরাবর উপরে উঠতেছি, অবনতি কোণ, উন্নতি কোণ। অবনতি কোণ কোনটা? ভূমির সমান্তরালে এই শীর্ষে একটা দাগ দাও, দাগ দিয়ে এইটা যদি উন্নতি কোণ হয় তাহলে এইটাই হচ্ছে আমাদের অবনতি কোণ, এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। সিম্পল। এইটা হচ্ছে আমাদের অবনতি কোণ, এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। তাহলে দেখা যাচ্ছে অবনতি কোণ উন্নতি কোণ পরস্পর একান্তর কোণ। আমরা একান্তর কোণ তো বুঝি, লাগবেই। তাহলে আমাদের এই কোণটা কি পরস্পর একান্তর, ওয়ান কাইন্ড অফ। খেয়াল করে দেখো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর একান্তর কোণ। এই হচ্ছে আমাদের উন্নতি কোণ, অবনতি কোণের কনসেপ্ট। সো উন্নতি কোণ যেটা আস্তে আস্তে তুমি উপরের দিকে যাচ্ছ, আর অবনতি কোণ যেটা আস্তে আস্তে তুমি নিচের দিকে যাচ্ছ। সো উন্নতি কোণ অ্যান্ড অবনতি কোণ আশা করি আমরা বুঝতে পারছি। এটা বুঝছো কি না বুঝছো এটা কমেন্ট করে আমাদেরকে জানাবা, ঠিক আছে? সুন্দর করে কমেন্ট করবা, বুঝছো কি না বুঝছো। আমাদেরকে যদি না জানো আমরা কীভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি তোমরা বুঝছো কি না বুঝছো। আমি আর একটা উদাহরণ দিতেছি, ভালো করে খেয়াল করো। কোশ্চেন আসে কীভাবে? কোশ্চেন আসে হচ্ছে তোমার কাছে একটা গাছ দিয়ে দিছে, গাছ থেকে বলবে 20 মিটার দূরে তুমি গেলা, 20 মিটার দূরে। এই গাছের পাদবিন্দু থেকে 20 মিটার দূরের কোনো একটা বিন্দুতে এই গাছের আমাদের এই যে গাছ, এই গাছের শীর্ষ হচ্ছে এইটা, গাছের এই শীর্ষের উন্নতি কোণ এইভাবে একটা দাগ দিবা, গাছের শীর্ষের উন্নতি কোণ, গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এইটা। আশা করি বুঝাইতে পারছি। বললো এই গাছের শীর্ষের অবনতি কোণ, যখনই অবনতি কোণ বলবে এই শীর্ষের উপরে ভূমির সমান্তরাল একটা দাগ দিবা, দাগ দিয়ে এই শীর্ষের অবনতি কোণ কোনটা? এই যে এইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, তাহলে এইটার একান্তর কোণ, এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। এখন উন্নতি কোণ অবনতি কোণ বোঝার পরে আমাদের আর একটা ছোট্ট জিনিস শিখতে হবে, তা হচ্ছে আমাদেরকে শুধু বলবে না যে গাছের শীর্ষের উন্নতি কোণ, এটা বলবে না, উন্নতি কোণ একটা মান দিয়ে দিবে। বলবে হচ্ছে একটা গাছ, গাছের শীর্ষ হচ্ছে আমাদের এইটা, বলবে এই শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। গাছের শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অথবা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অথবা 70 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অথবা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যদিও আমাদের 3টা কোণ সবচেয়ে বেশি পরিমাণে আসবে, 30, 60 অ্যান্ড 45। এছাড়াও আমাদের 70, 80 অন্যান্য কোনো আসতে পারে যদি কোশ্চেন আমাদের একটু কঠিন করতে চায়। কোশ্চেন করার তো কোনো ঠিক ঠিকানা নেই, ঠিকঠাক। তবে ভয় পাওয়ার কিছু নাই, 30, 45 অ্যান্ড 60 এইটাই সবচেয়ে বেশি পরিমাণে আমাদের এই চ্যাপ্টারে আসে। সো এর জন্য আমি বোর্ডে এই 3টা কনসেপ্ট লিখে রাখছি, 30, 45 অ্যান্ড 60 ডিগ্রি।
অর্থাৎ আমাদের বুঝতে হবে 30 ডিগ্রির জন্য আমাদের চিত্রটা কেমন হবে, 45-এর জন্য চিত্রটা কেমন হবে, অ্যান্ড হচ্ছে 60 ডিগ্রির জন্য চিত্রটা কেমন হবে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। তো 30 ডিগ্রির জন্য খেয়াল করে দেখো, আমি চিত্রটা এরকম আঁকাইছি। সো আমরা যারা জানি, এবং আমার তো মনে হয় আমরা সবাই জানি, যে ত্রিকোণমিতির চিত্রগুলা অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ হইতে হবে। অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ আছে, সমকোণী ত্রিভুজ হইতে হবে, ফার্স্ট কন্ডিশন। অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে এই কোণটা যার সাথে তৈরি হয় তাকে আমরা বলি ভূমি। তো বোঝাই যাচ্ছে আমাদের এই ত্রিভুজের আমাদের এই নিচের এই দাগটা হচ্ছে আমাদের ভূমি। আর ভূমির উপরে খাড়া যে দাগটা তাকে আমরা বলি হচ্ছে লম্ব, আর ও হচ্ছে আমাদের অতিভুজ। আমরা জানি, সবসময় মাথায় রাখবা, এটা ফিক্সড। তা হচ্ছে যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ভূমির সাথে, তখন ভূমিটা আমাদের বড় আর লম্বটা আমাদের ছোট হবে। সুতরাং সেই ত্রিভুজগুলো আমাদের দেখতে কেমন হবে? সেই ত্রিভুজগুলো আমাদের দেখতে হবে হচ্ছে, যদি তোমাকে বলে একটা গাছের শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কোনো কথা নাই, লম্বর থেকে ভূমিটা আমাদের বড় হবে, অ্যান্ড 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইভাবে একটা দাগ দিব আমরা। এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। তোমাকে যদি বলে যে একটা গাছের শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে খেয়াল করে দেখো 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতেছি যে ভূমিটা হচ্ছে আমাদের এখানে ছোট হয়ে যাচ্ছে, অ্যান্ড লম্বটা হচ্ছে আমাদের এখানে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারতেছি 30-র জন্য ভূমি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের লম্ব, অ্যান্ড 60 ডিগ্রির জন্য ভূমি ইজ লেস দেন হচ্ছে আমাদের লম্ব। সো আমরা যদি বলি গাছের শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তো তুমি লম্বের থেকে ভূমিটাকে একটুখানি ছোট আঁকাবা, অ্যান্ড এই যে আমাদের এটা হচ্ছে সেই উন্নতি কোণ, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। সিম্পল। তো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। যদি বলে আমাদের 45 ডিগ্রি, খেয়াল করে দেখো 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি আর লম্ব ইকুয়াল, ভূমি অ্যান্ড লম্ব হইতে হবে আমাদের ইকুয়াল, সমান হইতে হবে। সো তোমাকে যদি বলে একটা গাছের শীর্ষের উন্নতি কোণ ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করছে, লম্ব আর ভূমিটাকে সমান দিবা, এই সোজা আঁকাবা, এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি। গাছের শীর্ষ এই হচ্ছে আমাদের উন্নতি কোণ, অ্যান্ড এই হচ্ছে আমাদের অবনতি কোণ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, উন্নতি কোণ অবনতি কোণ 30, 45 অ্যান্ড হচ্ছে 60, 30, 45 অ্যান্ড হচ্ছে 60। এই তিনটা কোণের চিত্রটা কেমন হবে যদি আমরা এতটুকু জানি, তাহলে তো আমাদের চ্যাপ্টার একদম ইজি হয়ে গেছে। সো কমন সেন্সও খেয়াল করে দেখো, তোমার যদি 30 ডিগ্রি বলে, 30 ডিগ্রি না বলে যদি তোমার 25 ডিগ্রি বলে বা 20 ডিগ্রি বলে, তুমি কী করবা? একই কাজ করবা, অবশ্যই তোমার লম্বটা থেকে ভূমিটা বড় হবে। ধরো এইটা বললো 20 ডিগ্রি, কোন কি চিকন হইতে হবে না? চিকন হইতে হবে, তাহলে এইটি হচ্ছে আমাদের 20 ডিগ্রি। বাস, ডান, এনাফ। সো 30, 45, 60 সেটা আমরা বুঝছি। যদি বোঝা যায়, এখন আমরা অঙ্ক করতে পারবো।